সো হেই গাইজ, আগে আমি খুব কালো ছিলাম। আমার বাবা রাশিয়া থেকে এই ক্রিমটা নিয়ে এসছে। এটা মাখার পর আমি 2 সপ্তাহের মধ্যে পুরো এইরকম ভাবে ফর্সা হয়ে গেছি। দেখেছো কতটা ক্লিন হয়েছে? এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো। ও আচ্ছা মামনি, ভাগ্যিস তোমার বাবা শুধু রাশিয়ান থেকে সাবানটাই নিয়ে এসেছিল, কোনো রাশিয়ানকে নিয়ে আসেনি। না হলে আজ তোমার মতো তোমার ঘরে আরও 4-5টা ভাই বোন থাকতো। তো হ্যালো গাইস, কেমন সবাই? সবাই ভালো তো গাইস, আজ আমরা কথা বলবো এক তার কাটা মামনিকে নিয়ে। ভ্যাঞ্চ আমাকে যদি কেউ কোনোদিনও জিজ্ঞাসা করে যে বিশ্বের সেরা তার কাটাকে, আমি সবার আগে ভ্যাঞ্চ এর অ্যাড্রেস দেবো। কারণ আমার মনে হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় তার কাটা এর থেকে বড় তার কাটা আর কেউ হতেই পারে না ভ্যাঞ্চ। তো গাইস চলো বেশি সময় নষ্ট না করে এই তার কাটা মামনির ভিডিও দেওয়া। সো হেই গাইজ, আমি আমার বাবার কাছে অনেক বায়না করেছিলাম যে বাবা আমার BMW কার লাগবে। তা সত্যি সত্যি আমার বাবা আমাকে পুরো BMW কার গিফট করেছে গাইজ। এটা BMW? বাহ, নাইস। বলছি মামনি, তুমি যে তোমার বাবার কাছে BMW নেওয়ার জন্য বায়না করেছিলে, কিন্তু তোমার বাবা তো দেখছি তোমাকে BMWর জায়গায় BMW গিফট করে দিয়েছে। আর মামনি সত্যিই যদি এটা BMW হয় না, তাহলে ওই রকম BMW আমাকে আমার পিসি গিফট করেছে, তাও আবার সবুজ সাথী কোম্পানির। আর সেই BMW নিয়ে আমি রোজ সকালে হাঁকতে যাই। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। BMW কার গিফট করেছে গাইজ। এখন এই এসিওয়ালা গাড়িতে করে আমি সারা শহর ঘুরবো। আর আমার BMW কার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম সেই লাগছে, পুরো গাঁ ফাড়া। শালা এটা হলো প্রথম BMW যেটাকে ভ্যানচো কেউ ড্রাইভিং করতে চায় না। গাইজ, আমি চলেছি হাওড়া ব্রিজে। আর এই হাওড়া ব্রিজটা বানিয়েছে আমার বাবা। টোটাল 95 লাখ টাকা খরচা হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে ওটা হাওড়া ব্রিজ? আবে ইয়ার, আমি তো ভেবেছিলাম পৌরসভার ড্রেন ওটা। আর কি বললে কত টাকা খরচা হয়েছে? 95 লাখ টাকা? আবে 95 টাকা খরচা হয়েছে নাকি সেইটা সন্দেহ লাগছে আমার। আর তুমি 95 লাখ টাকার কথা বলছো? यू आर राइट ब्रो। আর আমি তোমার বাবাকে জাস্ট একটা কথাই বলতে চাই, বলছি কাকু মেয়ের জন্য এই এত কিছু বানিয়ে দিচ্ছেন, খুবই ভালো কথা। আমরা চাই এইবার মেয়ের জন্য হাওড়া ব্রিজ বানানোর সাথে সাথে না মেয়ের জন্য একটা পাগলা গারদও বানিয়ে দিন। আর হ্যাঁ, সেই পাগলা গারদে শুধু আপনার মেয়েকেই অ্যাডমিশন দেবেন, অন্য পাগলকে অ্যাডমিশন দেবেন না। কারণ এ যা পাগল, বড় পাগলকেও আরও পাগল করে দেবে। সো হেই গাইজ, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। আর এই ও আচ্ছা, ওটা ইট নয়, কাঁচা সোনা, তাই তো? বলছি মামনি, সত্যি যদি ওটা কাঁচা সোনা হয় না, তাহলে ওইরকম কাঁচা সোনা দিয়ে আমরা বাথরুম বানিয়েছি। আর শুধু বানাইনি, ওটার উপর রোজ মুতিও। সো হেই গাইজ, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। আর এই বিকেলবেলায় আমি সোনার দোকানে গিয়ে কাঁচা সোনা ভাঙিয়ে আমি অনেক সোনার জিনিস তৈরি করব, অনেক সোনার গহনাও বানাবো। আরে মামনি, ওটাকে ভাঙিয়ে সোনার জিনিস তৈরি করার কি দরকার? তুমি এক কাজ করো না, ওটাকে দড়ি দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে নাও, তাহলেই তো হয়ে যাবে সোনার হার। আর তুমি যদি ওটাকে নিয়ে দোকানে যাও ভাঙাতে, তাহলে দোকানদার ওটাকে ভাঙবে কি ভাঙবে না সেটা তো আমি জানি না, তবে ওই সোনাটাই করে তোমার মাথা জরুর ভেঙে দেবে। यू आर राइट ब्रो। অনেক সোনার গহনাও বানাবো। আর তোমরা কারা কারা এরকম কাঁচা সোনা চোখে দেখোনি তারা কমেন্ট করে জানিও। বাই বাই গাই। না, একদম না। আমরা চোখে দেখা তো দূরের কথা, আমরা কোনোদিন নামই শুনিনি। আর আমরা এই ঘরটা তো ইংরেজদের বাল ছিঁড়ে বানিয়েছি। সো হেই গাইজ, আগে আমি খুব কালো ছিলাম। আমার বাবা রাশিয়া থেকে এই ক্রিমটা নিয়ে এসছে। এটা মাখার পর আমি 2 সপ্তাহের মধ্যে পুরো এইরকম ভাবে ফর্সা হয়ে গেছি। দেখেছো কতটা ক্লিন হয়েছে? এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো। ও আচ্ছা মামনি, ভাগ্যিস তোমার বাবা শুধু রাশিয়ান থেকে সাবানটাই নিয়ে এসেছিল, কোনো রাশিয়ানকে নিয়ে আসেনি। না হলে আজ তোমার মতো তোমার ঘরে আরও 4-5টা ভাই বোন থাকতো। তো গাইস, আমি অনেক দিন থেকে সিঙ্গেল ছিলাম। আর এই সিঙ্গেল থাকার কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি ডিপ্রেশনে চলে যাই। তারপর আমার দাদু আমার এই কষ্ট দেখে আমাকে বলে যে তুই টেনশন করিস না, আমি তোর জন্য রাশিয়ান থেকে গার্লফ্রেন্ড নিয়ে আসবো। আর দাদুর মুখ থেকে এই কথাটা শুনে আমি অনেক খুশি হই। আর আজ আমার ঘরে 5টা ঠাকুমা। হ্যালো গাইজ, এই দেখো আমার বয়ফ্রেন্ড। আমি অনেকদিন পরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি। তোমরা ভালো করে দেখো, এটাই হলো আমার বয়ফ্রেন্ড। বাহ মামনি, চুম্বেশ্বরী বয়ফ্রেন্ড তোমার। ভ্যানচোদেই প্রথমবার কারো যোগ্য বয়ফ্রেন্ড দেখলাম। মামনি, তোমার বয়ফ্রেন্ড দেখে না আমার মন থেকে তখন সব জুড়িয়ে গেল। না, শুধু মনটাই জোড়ালো। আর মামনি, আমার মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড না তোমার সাথে চিট করছে। না, তুমি নিজেই দেখো, তোমার বয়ফ্রেন্ডের সাথে সাথে তার বউ বাচ্চাকেও নিয়ে এসছে। আর তুমি তার সত্ত্বেও তাকে ভালোবাসো। তোমার এই সেটা ভাঙা ভালোবাসা দেখে আমার মন থেকে না, শুধু মন ওটাই জড়িয়ে যাচ্ছে। बड़ा हरामी हो बेटा। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।